ফুলপুরে কৃষক দলের আনন্দ মিছিল। ফুলপুর থেকে ফয়জুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে স্বৈরাচার পতনের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময় ফুলপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফুলপুর গোল চত্বর মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম মাস্টার, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আকন্দ, উপজেলা বিএনপির সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার আহমেদ, সাবেক উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক শোয়েবুর রহমান সোহেল, সদস্য নজরুল ইসলাম আর্মি, উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, সাধারণ সম্পাদক আব্দুল হাসান মানিক সহ উপজেলা বিএনপি ও কৃষক দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বৈরাচার বিদায় হলেও আজকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি, সর্বত্র চলছে। আপনারা জানেন, গত ৫ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপস্থিতিতে এবং সকল রাজনৈতিক দল ও সুশীল সমাজের উপস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র ও জুলাই আগস্ট সনদ ঘোষণা করেছেন। কিন্তু কিছু রাজনৈতিক দল যাদের বাংলার জমিনে কোনো ভালো অবস্থান নেই, যারা বিভিন্ন সময় বিভিন্ন দলের ছত্রছায়ায় রাজনীতি করছে, আজকে তারা আবার বাংলাদেশের স্বাধীনতাকে বিনষ্ট করার চেষ্টা করছে এবং তারা জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করতে চায়। তিনি এ সকল রাজনৈতিক দলকে সতর্ক করে দিয়ে বলেন, এখনো সময় আছে, দেশের বিরুদ্ধে চক্রান্ত করা থেকে বিরত থাকুন। তা না হলে আপনাদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। বিএনপি বরাবরই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে গেছে এবং ভবিষ্যতেও করবে। প্রধান অতিথি সকল রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেন, আসুন আমরা সকলে মিলে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করি এবং একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনারকে সহযোগিতা করি। কারণ গত ১৭ বছর বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই আসুন আমরা সকলে মিলে বাংলার মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিই। আর আমরা সকল রাজনৈতিক দল যদি সকলেই ঐক্যবদ্ধ থাকি, তাহলে স্বৈরাচার আর কোনোদিন এদেশে মাথা চাড়া দিতে পারবে না। অন্যথায় আবার বাংলাদেশে স্বৈরাচার যে কোনো সময় মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তাই এই মুহূর্তে রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই। আমাদের ঘোষণাপত্র পাঠ করেছেন এবং জুলাই আগস্টে। সামিয়া সুলতানা, জিবিসি টেলিভিশন।